সূর্য যখন পশ্চিম আকাশে রক্তিম আলো ছড়িয়ে দেয়, আকাশের রং ক্রমে সোনালি থেকে লালচে বেগুনি রূপ নেয়, ঠিক তখনই পটল ক্ষেতের পাশে ধীর পায়ে এসে হাজির হন একজন পরিশ্রান্ত কৃষক। সারাদিনের খাটুনিতে ক্লান্ত শরীর, কিন্তু মন তার এখনও উদ্যমে ভরা। এই গোধূলি লগ্নে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ফসলকে রোগবালাই থেকে রক্ষা করার জন্য স্প্রে করা। কৃষকের গায়ে লেগে থাকা ধুলি ও ঘাম যেন তার শ্রমের গর্বের সাক্ষ্য বহন করে। মাথায় মাটির রঙে রাঙা গামছা, গায়ে ছেঁড়া হলুদ গেঞ্জি, হাতে একটা পুরনো স্প্রে মেশিন। পটলের লতায় লতায় ঘুরে বেড়াচ্ছে সাদা ফুল ও কচি ফল, যেন তারা প্রতীক্ষায় আছে একটু যত্ন আর ভালোবাসার। কৃষক জানে এই সময়টা স্প্রে করার জন্য সবচেয়ে উপযোগী। সূর্য নেমে এসেছে, গরম কমেছে, বাতাস তুলনামূলকভাবে শান্ত। তিনি ধীরে ধীরে ক্ষেতের এক প্রান্ত থেকে শুরু করেন, এক হাতে নজল ধরা, অন্য হাতে চাপ দিয়ে চলেন স্প্রে মেশিনে। জমি জুড়ে ছড়িয়ে পড়ে কীটনাশকের গন্ধ, তবে তার মাঝে আছে আশার সুবাস। পাখিরা ফিরে যাচ্ছে তাদের বাসায়, দূরের কাছে ঘুঘুর ডাক শুনতে পাওয়া যায়। সেই প্রকৃতির ছন্দের সঙ্গে তাল মিলিয়ে কৃষক এগিয়ে চলেন। মাঝে মাঝে একটু থেমে পিছনে ফিরে দেখেন স্প্রে ঠিক মতো হলো কিনা, কোনো জায়গায় বাদ পড়েছে কিনা, সেদিকে তার সতর্ক নজর। এক অপূর্ব দৃশ্য, প্রকৃতি, পরিশ্রম আর প্রত্যাশার মিলন মেলা। অন্যরা যখন দিনের কাজ শেষ করে বিশ্রামে যাচ্ছে, তখন এই কৃষক শুরু করেছে তার দিনের শেষ দায়িত্ব। শহরের মানুষ যখন গোধূলির সৌন্দর্যে মগ্ন, তখন এই কৃষক নিজের হাতে গড়ে নিচ্ছেন আগামীর নিশ্চয়তা। মাঝে মধ্যে তার চোখে জমে ওঠে একটু ক্লান্তি, কিন্তু সেই চোখেই জ্বলজ্বল করে ভবিষ্যতের স্বপ্ন। তার পরিশ্রম যেন এই সূর্যাস্তের আলোর মতোই মোলায়েম অথচ দৃঢ়। এই এক ফালি জমি, এই পটল গাছগুলোই তার জীবনের আশ্রয়, তার আত্মমর্যাদা। শেষ বিকেলের হালকা ঠান্ডা বাতাসে স্প্রের কুয়াশা ঘুরে ঘুরে বেড়ায় পাতার উপরে, আর কৃষকের মুখে ওঠে এক স্নিগ্ধ হাসি। ফসল যেন বাঁচে, ভালো ফল আসুক, এই চাওয়াই তার প্রার্থনা। শহরের ব্যস্ততার বাইরে এই গোধূলি লগ্নে এক নীরব অথচ মহৎ যুদ্ধের সৈনিক, একজন প্রকৃত কৃষক।